হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি রিঙ্কু, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন রাত 10টা বাজে ঘড়িতে। তো এই রাতে এখন রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর যেটা আমার ভাই বানাচ্ছে, রান্না করছে এখানে। তো আমাদের চলো কিচেনে, আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে রাতের মেনুটা করে দেখাচ্ছি। দেখো, ও রান্না করতে স্টার্ট করে দিয়েছে। তো এখানে আজকে আমাদের কি রান্না হবে রে? বল আজকে কি রান্না হচ্ছে একটু। চানা। চানা আর কি? আজকে চানা আর পনির আর রুটি। চানা ও পনির না, চানা পনির। আচ্ছা, চানা পনির। তো যেহেতু রান্নার দায়িত্ব থাকে, ভালো রান্না করে, সত্যি বলছি খুব ভালো। একদম আমি প্রশংসা কোনো করছি না, এটা সত্যি কথা, মন থেকে বলছি। আমি তো পারি না বলে জীবনে রান্নাটা করলাম না, জানি না কবে রান্না করতে পারবো। তো এখন চানা পনিরের দেখতে পাচ্ছ এখানে কি করলো, তেলে লঙ্কা ফোড়ন দিয়েছে, এখানে শুকনো লঙ্কা দিয়েছে, এখানে টমেটো কেচে রেখেছে, জিরে দিয়েছে, ওইদিকে আলু আর পনির পুরো ভেজে রেখেছে। ঠিক আছে, তো রান্না হচ্ছে এখনো। আর তোমরাও একটু কমেন্ট করে জানাও আজকে রাতে তোমাদেরও বাড়িতে কী কী মেনু হচ্ছে। রান্না হতে এখনও অনেক টাইম লাগবে, তো রান্না করছে, ততক্ষণের জন্য আমি একটু তোমাদের সাথে কথা বলে নিই। পরে আবার আমি দেখাচ্ছি রান্নাটা, লাস্টে আমি দেখাবো। কারণ কী কী মশলা দিচ্ছি এতে মশলা হচ্ছে তোমার কী করেছে, আদা জিরা কাঁচা লঙ্কা চালমগজ দিয়ে রান্নাটা করছে। আর যেহেতু আজকে নিরামিষই হবে, তার জন্যই নিরামিষই, কোনো পেঁয়াজ রসুন বা এগুলো কিছু ইউজ করবে না, তাই পনিরের তরকারি হচ্ছে। আর এটা আদা আর হচ্ছে জিরা আর চালমগজ, এই 3টা মশলা ইউজ করে করছে। আর তোমাদের বাড়িতে এইভাবে কাদের রান্না হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। রান্না আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সাথে আমি ফাইনাল রেজাল্টটাই শেয়ার করছি। আর সুমনের হাত খুবই ভালো, দেখো দারুণ কালার এসছে, আর রান্নাটা খুব ভালো হয়েছে, আমি টেস্ট করেছিলাম। তোমাদের বাড়িতেও যদি এইভাবে ছানা পনির একসাথে রান্না হয় আমাকে কমেন্ট করে জানিও। চলো রাখছি, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।